আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খাবার খায় না, মেহমান ছাড়া খাবার খায় না। প্রতিদিন মেহমান পায়, রাস্তায় মেহমানের জন্য দাঁড়ায় থাকে, মেহমান ছাড়া খাবার খায় না। কিন্তু ভাইয়েরা আমার, মেহমান নেই তিনি খাবার খেয়ে থাকেন। একদিন মেহমান নাই, খাবারও খায় না, মেহমান নাই, খাবারও খায় না। পেটের মধ্যে প্রচন্ড খিদা লাগছে। আমরা সিলেট কি তাকে ভুক লাগছে নি মজরুমটি কিনা? ভাইয়েরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। এমনি দেখা যায় আর মুসাফির পাওয়া যায় না, মেহমানও পাওয়া যায় না। আল্লাহ তাআলা দেখতেছে আমার নবী ইব্রাহিম খলিল পেটের খিদা অনেক কষ্ট করতেছে, আর কষ্ট দিয়ে লাভ নাই। আল্লাহ বলেন, রে জিবরাইল, তুমি এবং আরেকজন, তোমরা দুইজন যাও, মানুষের সুরত ধরে মেহমান হইয়া আমার ইব্রাহিম নবীকে খাবার খাওয়ায় আসো। সুবহানাল্লাহ, জোরে কোন রে ভাইরা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আমি আসল বাইরে শেষ করে দিই কথাটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার মেহমান নিয়ে আসেন, জানো শান্তি লাগছে, ওর খাওয়ান দেব। এখন এই অবস্থা, আইসাই খাবার শুরু করে দিলেন, সব রেডি করা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খায়, খাবার খায়, আর ওই যে ফেরেশতারা মানুষের সুরত দিরা প্লেটের মধ্যে হাত দিয়ে রাখছে, খাবার খায় না। উদ্দেশ্য হইল ইব্রাহিম পয়গম্বরের খাওয়াইলাই। সুবহানাল্লাহ, জোরে বল। ইব্রাহিম পয়গম্বর যখন অর্ধেক খাবার শেষ হয়ে গেল, এমনি আম্মাজান সারা ওনার স্ত্রী ওনার এরকম ভাবে তাকায় দেখে, হাই হাই মেহমানজি খাবার খায় না। এমনি বলেন, স্বামী আমার, আপনার মেহমানজি খাবার খায় না, আপনি একা একা খাবার খান কেন গো? ভাইয়েরা আমার, এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ব্যাপার কি, আপনার খাবার খান না কেন? লবণ বেশি হইছে না, তোর জাল বেশি হইছে না, খাবার খান না কেন? মানে ফেরেশন হয়ে গেছে গা। এমনি আল্লাহর মানে পয়গম্বর এমন ভাবে একটা মানে কি যে একটা অবস্থা হয়ে গেছে, মেহমান খাবার খান, আমি তো খাই দিয়েছি অর্ধেক, ওনা আপনারা খান না কেন? বলে না, অসুবিধা না, আপনি খান। এখন এই অবস্থা, না আপনারা খান না কেন, খান। এখন ফেরেশতা চিন্তা করলো, যেহেতু ইব্রাহিম পয়গম্বর অর্ধেক খাইয়া লিছে, আর না খাইলেও চলবো, কথা না। এখন ফরিস্তার রুকু ডেকে লাভ নাই, যখন ঠিক কিনা আমরা দুনিয়ার কোন মানুষ নয়, মক্কা এবং মদিনার কোন লোক আমরা নয়। এখন নবীজি ও ইব্রাহিম পয়গম্বর, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। আমরা হলাম মানে জিবরাইল এবং মিকাইল, দুইজন ফেরেশতা এসেছি আপনাকে মেহমান হইয়া খাবার খাওয়ানোর জন্য আল্লাহর তরফ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। মেহমানের কত ফজিলত, মেহমান ছাড়া খাওয়ানো খায় না। আল্লাহ পাক মেহমান মানে অবস্থা বুঝছেন, আল্লাহ পাক দেখতেছেন যে ইব্রাহিম নবী মেহমান না পেলে খাইতো না, ফেরে কি কষ্ট করতেছে, খাওয়ান না খাওয়াইলাই। সুবহানাল্লাহ, জোরে বল। এখন আসুন সামনে দিকে যাই। ওই যে আল্লাহ নবী বলে আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ওমর রে, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা, তোমরা দুজন কেন, আপনারা দুজন কেন মেহমানের আপ্যায়ন করেন নাই? মুসকি হাসি মারে রাসূল বলেন, রসিকতা করলেন, লাগো নবীজি আমরা তো এরকম দেখি নাই। এমনি আল্লাহর রাসূল বলেন, আজকে রাত্রে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের বাড়ির মেহমান হয়েছিল। না সুবহানাল্লাহ, রাস্তা কর জোরে করে আল্লাহু আকবার। আপনারা কিটা কষ্ট হইতেছে কিটাও না, আমি ফান খাইতে পাই না বাজো ভাইয়ার আমার। আল্লামা ওলিফুর দামাত বরকাতুম পানও খায় কত সুন্দর। হ্যাঁ, অনেকে পারে অনেকে পারে না, যেরকম ঠিক কিনা ভাইয়ার আমার। পান খাইলে পরে কথা ফেস লেগে যাবো, মুখে ফেস লেগে যাবো। আপনার কি তো অসুবিধা হইতেছে? তাহলে অসুবিধা হলে আমার সুবিধা থাকবো। আমি আগামীকাল বরিশাল মাহফিল, সে দুনিয়ার দূর, আমার ডাহা গায়ে বসতে রাত্র, আবার পরের দিন বরিশাল, কথা বুঝছেন? এই জন্য ভাইয়ার আমার অসুবিধা হলো তো ইনশাল্লাহ চলতো, ইনশাল্লাহ ওই যে আজ তো চলতো নি, আরো সারা দিব ইনশাল্লাহ। সবাই রাজি আছেন? আরো চলো, সবাই রাজি আছি ইনশাল্লাহ? সবাই রাজি আছি? কারা কারা রাজি নাই হাত তুলেন। 4 জন নাই, 5 জন নাই রাজি। হ্যাঁ, সবাই রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ সবাই কবুল করুক, আমিন কর। আর জোরে আমিন। কারা কারা রাজি আছে?